আয়াতের মাঝে সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হবে, এই আয়াতের বিষয়বস্তুটা কি হতে পারে? নামাজ না রোজা, হজ না যাকাত? দেখি আল্লাহ কি বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন রবের নামে। কি পড়েন? আই ইকরাইল কোরআন। ওগো নবী, আপনি কোরআন পড়ুন। আমার আল্লাহ সর্বপ্রথমে কোরআন পড়ার কথা বললেন, নামাজের কথা পরে বলেছেন, রোজার কথা পরে, হজের কথা পরে, যাকাতের কথা, অন্যান্য বিষয়ে আমার আল্লাহ কথা দিয়ে সূরা আয়াত পড়ে নাযিল করেছেন। সর্বপ্রথমে আমার আল্লাহ বলেন কোরআন পড়েন। তাইলে মুসলিম উম্মার দায়িত্ব হলো কোরআন পড়া, কোরআন শেখা। আওয়াজ দা বলেন ঠিক কিনা? আমরা সকলে জানি কোরআন নাজিলের একটা গুহা আছে, কোরআন নাজিলের একটা পাহাড় আছে। যদি মনোযোগ থাকে তাইলে আপনার কাছে ভালো লাগবে। মক্কার সুউচ্চ একটা পাহাড়, যেই পাহাড়ের নাম জাবালে নূর, নূর পাহাড়। এই পাহাড়ের একদম উপরে একটা ছোট গুহা, যে গুহার নাম গারে হেরা, হেরা গুহা। মক্কা থেকে হিজরতের সময় যেই গুহায় নবীজি কয়েকদিন অবস্থান করেছিলেন, এই গুহার নাম গারে সাউর, সাউর নামক গুহা। যেই গুহায় কোরআনের আয়াত নাজিল হয়েছিল, সেই গুহার নাম গারে হেরা, হেরা গুহা। তো নবীজির বয়স যখন 40 বছর, কত বছর বললাম? নবীজি নির্জনতা প্রিয় হয়ে উঠলেন। কোলাহল নবীজির ভালো লাগে না, শোর চিৎকার নবীজির ভালো লাগে না। যে কারণে নবীজি বাড়িঘর ছেড়ে এই জাবালে নূরের একদম উপরের এই গুহায় যাইয়া আল্লাহর ধ্যানে আমাদের নবীজি মগ্ন থাকতেন। আওয়াজ বাড়াইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের এই পাহাড়টা জীবনে একবার হলো দেখবার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আসতে বললেন না, আশ্চর্য গেলাম। হয়তো অনেকে দেখেছেন, যারা উমরা করেছেন, হজে গেছেন, মক্কা ছিলেন, দেখেছেন। আরে ইউরোপের জন্য পাগল পারা হয়ে গেছে। মনের মাঝে একবার আগ্রহ জাগান, যেখানে কোরআনের আয়াত, উদ্বোধনী আয়াত নাজিল হলো, সেই গারে হেরা। আল্লাহ আমরা এই গারে হেরা দেখার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আপনাদের ধারণা কি হতে পারে আমি জানি না। এই পাহাড়ের উচ্চতা সমতল জায়গা থেকে 1 কিলোমিটারের উপরে উঁচু। সুবহানাল্লাহ নাই? আমরা তো আধা কিলো জায়গা পায়ে হাঁটতে পারি না সমতল জায়গায়, আর একটা পাহাড় বেয়ে উঠা লাগে। বর্তমান বিজ্ঞানের যুগে রাস্তা কি হাইফাই রাস্তা, কত উন্নত ইলেকট্রিক ব্যবস্থা, দিন রাত 24 ঘন্টা লুকে লুকারণ্য। আজ থেকে 1500 বছর আগে মক্কায় এত মানুষের সমাগম ছিল না, রাস্তাঘাট মোটো উন্নত ছিল না, কারেন্টের তো প্রশ্নই আসে না। বিটবিটে নিঝুম গভীর রাত, আর সেই পাহাড় বেয়ে 1 কিলোমিটার উপরে আমার নবী আল্লাহর দানে মগ্ন। সিল্লে বলে সুবহানাল্লাহ। একটা রুমে একা একা ভয় লাগে, আর এত নির্জন জায়গায় দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়। আশ্চর্যের বিষয় হলো আমাদের সকলের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মাঝে মাঝে খাবার নিয়ে যাইতেন। এত উপরে 40 বছর বয়স, গভীর রাত, পিনপতন, নীরবতা, নিস্তব্ধতা। বনের একটা পশু, একটা পাখিরও কোনো সুর নাই, কোনো আওয়াজ নাই, একদম নীরব। এমন সময় অচেনা অজানা
অপরিচিত একটা লোক নবীজির সামনে আত্মপ্রকাশ করল। এরপরেই নবীজির হাতে রেশমি একটি কাপড়, যে কাপড়ে হ্যান্ডবিলের মতো তিলাওয়াতকৃত এই 5টি আয়াত ছিল লিপিবদ্ধ। নবীজির হাতে দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আশা করি নবীর উম্মত হিসাবে জানা থাকার কথা, এই মুহূর্তে নবীজির বয়স 40 হলেও নবীজি কোনোদিন স্কুলে যান নাই, মক্তবে যান নাই, তখনকার সময়ের প্রাইমারি কোনো প্রতিষ্ঠানে যান নাই, কোনো বিদ্যালয়ে যান নাই, এক কথায় প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আমার নবী গ্রহণ করেন নাই। কি রহস্য ছিল গোটা বিশ্ববাসীর বুঝিয়ে দেওয়া, যেই ছেলেটা জীবনে কোনোদিন স্কুলে যায়নি, যেই ছেলেটা কোনোদিন মক্তব মাদ্রাসায় যায়নি, ওই ছেলে এত জ্ঞানী হয় কেমনে, এটাই আমার আল্লাহর রহস্য ছিল। তাছাড়া আমার নবী যদি কোনো প্রতিষ্ঠানে যান, ওই প্রতিষ্ঠানের টিচার হবেন আমার নবীর টিচার, ওই প্রতিষ্ঠানের শিক্ষক হবেন আমার নবীর শিক্ষক, ওই প্রতিষ্ঠানের উস্তাদ হবে আমার নবীর উস্তাদ। না না না, পৃথিবীর কোন মায়ের সন্তান আমার নবীর উস্তাদ হতে পারে না, টিচার হতে পারে না, শিক্ষক হতে পারে না। তিনি তো সকলের উস্তাদ, তাকে পড়াবে আর কে? জগৎবাসীর জন্য তিনি শ্রেষ্ঠ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, সমস্ত নবীদের যেখানে ইমাম তিনি, তাকে আবার পড়ায় কে? তার মানে নবীজি লেখাপড়া শিখেন নাই। যিনি আসছেন পরে বলতাম, আগেই বলি যাতে বোঝাটা সহজ হয়। আল্লাহর যত অগণিত ফেরেশতা, সকল ফেরেশতার মাঝে যু কওয়া, কোরআনে আল্লাহ বলছেন যু কওয়া, অসীম শক্তির অধিকারী। আল্লাহর সকল ফেরেশতাদের মাঝে সবচেয়ে বেশি শক্তির অধিকারী যিনি, তিনি জিব্রাইল। ওই জিব্রাইল নবীজির কাছে এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবীজির উত্তর শুনেন। নবীজি স্পষ্ট বললেন, মা আনা বিকারিন, আমি পাঠক নই, আমি পড়তে পারি না। একদম সুস্পষ্ট জবাব। কথাটি বলার সাথে সাথে জিব্রাইল নিজের বুকের সাথে আমাদের নবীজির বুক মিলিয়ে শক্ত একটা চাপ দিলেন। চাপটা কতটা পাওয়ার ছিল একটু পরে বলছি। ছেড়ে দিয়ে বললেন, ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পাঠক নই। দ্বিতীয়বার আবার চাপ, ছেড়ে দিয়ে বলেন পড়েন। নবীজি আবার বললেন পড়তে পারি না। তৃতীয়বার এবার নবীজিরে সেইবারের মতো চাপ দিয়ে জিব্রাইল নিজেই পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আপনি যে বারবার বলেন পড়তে পারি না, আর এই কথাটা আপনি বলবেন না। আপনি ছোটবেলা লেখাপড়া করেন না, এটাই তো কথা। আল্লাহ আছেন না, সুবহানাল্লাহ বলবেন না? আপনি আপনার রবের নাম নিয়ে পড়েন, সর্বপ্রথম কথাটাই পড়েন, আমার আল্লাহ প্রথমেই বিশ্ব মুসলিম উম্মারে মেসেজ দিলেন, ও বিশ্ব মুসলিমবাসী, তোমাদের নবীর কাছে সর্বপ্রথম মেসেজ পড়ো,
তার মানে পড়া বাধ্যতামূলক, পড়তেই হবে। পড়া ছাড়া কোনো জাতির উন্নতি হয় না। তবে পড়া যেই সেই পড়া নয়, পড়া হতে হবে রবের নামে। আর রবের নামে পড়া পড়লে মানুষ হয় সত্যিকারের মানুষ। রবের নাম ছাড়া যেই পড়া, এই সকল পড়ার দ্বারা মানুষ অনেক সময় চোর হয়, অনেক সময় ডাকাত হয়, অনেক সময় সন্ত্রাস হয়, অনেক সময় চাঁদাবাজ হয়, অনেক সময় মাস্তান হয়, অনেক সময় খুনি হয়, অনেক সময় স্বৈরাচার হয়, অনেক সময় জালেম হয়। আর আল্লাহর নামের পড়া, কুরআনের পড়া, ইসলামের শিক্ষা যদি কেউ অর্জন করে, অন্তত চোর ডাকাত সন্ত্রাস খুনি হয় না। রবের নামের পড়া কোথায় আছে কোথায় নাই আমি চোখে আঙুল দিয়ে বোঝাবার দরকার মনে করি না। উত্তরটা দেন দেখি। আমাদের মসজিদের বারান্দারে আমরা মক্তব বানাইয়া পড়ি, এরপরে দারুল উলুম মাদ্রাসা, আরো মাদ্রাসা আছে। আল্লাহকে যারা বিশ্বাস করি ইমানের সাথে বলেন তো, আমাদের মক্তব মাদ্রাসার কোনো দিনের পড়া বিসমিল্লাহ ছাড়া শুরু হয়? 92% মুসলমানের বাংলাদেশে কেন স্কুলে বিসমিল্লাহ শোনা যায় না? কেন হাই স্কুলে পড়ার আগে বিসমিল্লাহ শোনা যায় না? কেন কলেজে সবকের আগে বিসমিল্লাহ শোনা যায় না? কোন বোর্ড আপনাদেরকে নিষেধ দিছে? পড়ার মতো একটা ভালো কাজ, যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এত বড় মহান কাজের শুরুতে বিসমিল্লাহ নাই কেন? আমি জানতে চাই। আমাদের মাদ্রাসা মক্তবের পড়া বিসমিল্লাহ ছাড়া শুরু হয় না। তাছাড়া নবীজি বলেছেন, ভালো কাজে যদি বিসমিল্লাহ বলেন আল্লাহ 4000 নেকি দান করবেন। নবীজিরে বলা হলো আপনি পড়েন রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। এরপরে যিনি জমাট রক্ত থেকে মানুষ সৃষ্টি করেছেন। এখানে আমার আল্লাহ কি বোঝাইলেন? বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে যাওয়া এক ফোঁটা নাপাক পানিকে মায়ের পেটে আমার আল্লাহ রক্ত বানান। নাপাক পানিটারে আমার আল্লাহ রক্ত বানান। কুরবানির গরুর গলা কাটা রক্ত কিছু সময় পরে দেখা যায় চাকা হইয়া যায়। এইভাবে আমার আল্লাহ নাপাক পানিরে রক্ত বানান। এই রক্তটাকে আমার আল্লাহ এটাকে জমাট রক্ত বানান। এরপরে এটাকে আমার আল্লাহ গোশত মাংস বানান। ধীরে ধীরে আমার আল্লাহ এটাকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ স্ট্রাকচার দিয়ে সুন্দর একটা মানুষ বানান। সঙ্গে আমার আল্লাহ একটা রূহ দেন। সাথে সাথে আপনি হয়ে গেলেন, আমি হয়ে গেলাম। আমার আল্লাহ নবীজিরে বুঝাইলেন, হাবিব আপনি যে বলেন পড়তে পারি না, হয়তো আপনি লেখাপড়া করেন নাই, এই জন্য বলছেন। আপনি ভেবে দেখুন আর ওই রবের নামে পড়ুন, যিনি জমাট রক্ত থেকে এত সুন্দর মানুষ বানাইলেন। ওগো নবীজি, এক ফোঁটা নাপাক পানি থেকে যদি আমি আল্লাহ এত সুন্দর মানুষ বানাইতে পারি, তাইলে আপনি মক্তব মাদ্রাসায় না পড়লেও আপনারেও আমি আল্লাহ পড়াতে পারি। আওয়াজ বাড়ায় বলি সুবহানাল্লাহ। এটা এত কঠিন হিডা বললাম, আর আপনি পড়বেন তাই বলি স্কুলে যাওয়া লাগবে? আমি আসি না সুবহানাল্লাহ না, আপনি আমার নামটা নিয়ে পড়েন। 3 বার যে চাপা দিলেন, নবীজি বলেন এই 3 বারের চাপার প্রতিবারে আমার মনে হয়েছে আমার প্রাণ বের হয়ে যাবে, এত শক্ত চাপা। এই চাপার রেজাল্ট কি? আমার আল্লাহ নবীজির সিনায় জিবরাইলের মাধ্যমে ইলমে ওহী আমার আল্লাহ যে দান করলেন, সেটা নবীজির একখানা হাদিসে ফুটে উঠেছে। ওতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। হে দুনিয়ার জ্ঞানী গুণীরা, কোনদিন স্কুলে পড়ি নাই, মক্তবে পড়ি নাই, বিজ্ঞান পড়ি নাই, বায়োলজি পড়ি নাই,
ফিজিক্স পড়ি নাই, ভূগোল পড়ি নাই, সমাজ পড়ি নাই, সাহিত্য পড়ি নাই, এরপর আল্লাহ আমারে এত জ্ঞান দান করলেন। নবীজি বলেন, আমার পূর্বের যত জ্ঞানী, পরে যত জ্ঞানী, আগে যত বুদ্ধিজীবী, পরে যত বুদ্ধিজীবী, আগে যত স্কলার, পরে যত স্কলার, আগে যত জ্ঞানী, পরে যত জ্ঞানী, আগে যত বিজ্ঞানী, পরে যত বিজ্ঞানী। নবীজি বললেন, আমার আগে পিছের সকল বিজ্ঞানীর বিজ্ঞান একত্রিত করলে হয় যা আল্লাহ আমাকে দিয়েছেন তা। বুঝাইতে পারছি না মনে হয়? আগে যত জ্ঞানী, পরে যত জ্ঞানী, দুনিয়ার সকল জ্ঞানীর জ্ঞান যা, ওই পরিমাণ জ্ঞান আমার নবীরে আল্লাহ দান করেছে। তারপরে তো সুবহানাল্লাহ ভলিউম তুলতে পারলাম না। হ্যাঁ, শীতে দৌড়ছে আপনাদের। শীতে একবার না বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সতেজ হলে শীত দুর্বল হবে, আর আপনারা দুর্বল হলে শীতে যাইতে ধরবে। কথা বুঝেননি? একবার আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ, জোরে বলে মাশাআল্লাহ, আরো আওয়াজ বাড়ায় বলে মারহাবা, আরো বাড়ান আল্লাহু আকবার। আমার নবী কত জ্ঞানী! তাইলে যেই ব্যক্তি জীবনও কোনো প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করেন না, উনি যদি এত জ্ঞানী হয় তাহলে উনি অবশ্যই নবী, এর মাঝে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? এটা আরবের জাতিরই আমার আল্লাহ বুঝাই না। এখন আমাদের বোঝা দরকার, কোরআনে সূরার সংখ্যা 114, পারার সংখ্যা 30, আয়াত সংখ্যা 6236। আমি যেটা বলছি এটা গণলে পাইবে। এমনি 6666, এটা একটু প্রসিদ্ধ হয়ে গেছে, আমরাও আর কোনোদিন গোনারও দরকার মনে করি নাই। এখন তো মোবাইলে মোবাইলে কোরআন আছে। সূরা ফাতিহা 7 আয়াত, সূরা বাকারা 286 আয়াত, আলে ইমরানে 200 আয়াত, এইভাবে প্রত্যেক সূরা শুরুতে আয়াত সংখ্যা দেওয়া আছে। অবসর মতো একদিন টোটাল করে দেখলেন না, যেটা বলছি টিভিতে। তবে এটা কোরআনের বাংলা পৃষ্ঠার মাঝে ওই যে সাফায়া দিচ্ছে, আর আমরা যে পড়ছিলাম, এটা এখন পড়িও, শুনিও, বলিও, এতে করে 6666, এটা এতটা প্রসিদ্ধি লাভ করছে, আর খুঁজে দেখার দরকার মনে করি এটা চলছে তো চলছে। আমি যা বোঝাতে চাই, এতগুলি আয়াতের মাঝে এখানে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, আল্লাহ আরো কত কথা দিয়ে আমার আল্লাহ কোরআনের এতগুলি আয়াত নাযিল করলেন। তাইলে আমাদের জানবার মন চায়, সর্বপ্রথমে যে আয়াতগুলো আমার আল্লাহ নবীজির উপর নাযিল করার জন্য নির্বাচন করলেন, এতগুলি আয়াতের মাঝ থেকে এই আয়াতের বিষয়বস্তু তো গুরুত্বপূর্ণ, তুলনামূলক বেশি হবে। যেমন আজকের এই প্রোগ্রামের লিফলেটে সবচেয়ে বড় খালি দিয়া সবচেয়ে উপরে নামটা আওলাদে রাসূলের নাম। তিনি সবচেয়ে বড় মেহমান, আওলাদে রাসূল। এই জন্যই ওনার নামটা একদম উপরে রাখা হয়েছে। তাহলে কোরআনের এতগুলি আয়াতের মাঝে সর্বপ্রথম যে আয়াতগুলো নাযিল হবে, এই আয়াতের বিষয়বস্তুটা কি হতে পারে? নামাজ না রোজা, হজ না যাকাত? দেখি আল্লাহ কি বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন রবের নামে। কি পড়েন? আই ইকরাইল কোরআন। ওগো নবী, আপনি কোরআন পড়ুন। আমার আল্লাহ সর্বপ্রথমে কোরআন পড়ার কথা বললেন, নামাজের কথা পরে বলেছেন, রোজার কথা পরে, হজের কথা পরে, যাকাতের কথা, অন্যান্য বিষয়ে আমার আল্লাহ কথা দিয়ে সূরা আয়াত পড়ে নাযিল করেছেন। সর্বপ্রথমে আমার আল্লাহ বলেন কোরআন পড়েন। তাইলে মুসলিম উম্মার দায়িত্ব হলো কোরআন পড়া, কোরআন শেখা। আওয়াজ দা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, কোরআন থেকে আমরা অনেকটা দূরে, কেউ কোরআন পড়েও দূরে। কোরআন আপনার কাছে কেন এসেছে জানেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস
মানুষকে গাইড দেওয়ার জন্যে, মানুষকে সঠিক পথ দেখাবার জন্যে, মানুষকে জান্নাতের রাস্তা দেখাবার জন্যে। জাহান্নামে গেল রাস্তা এটা, ওই দিকে চললে জাহান্নামে যাবেন, ওই দিকে চললে জান্নাতে যাবেন, এই রাস্তা দেখাবার জন্য কোরআন নাযিল হয়েছে। কিন্তু কোরআন পরে পরে অনেক গোমরাহ হচ্ছে, কোরআনের আলোয় আলোকিত হচ্ছে না। ওরা কারা? তাহলে কোরআন আসলো কেন বললাম? আমাদের পথ দেখাবার জন্য। কিন্তু আজ পর্যন্ত কোরআন আমরা খুলে দেখি না যে কোন পথটা দেখায়, কিভাবে পথ দেখায় একটু দেখি। আবার আমরা অনেক আলেম আছি, এই কোরআনকে আমরা আমাদের মন মতো কোরআন ব্যবহার করছি। উচিত ছিল কোরআনের মতো আমরা চলব, কিন্তু আমরা কোরআনকে আমাদের মতো করে নিয়েছি। যেমন মাঝে মধ্যে দেখবেন মায়ের যুগে ফতমে সবিনা জীবন অমন শুনছুন না, মায়ের যুগে ফতমে সবিনা ওই জীবন শুনছুন না, আপনারা শুনছেন। কোরআন তিলাওয়াত সওয়াবের কাজ, মাইক দি কেন? ওয়াজ তো মাইক দিয়ে এই জন্য, এতগুলি লোক মাইক ছাড়া শুনবে কেমনে? দ্বিতীয়ত অনেক মা বোন বাসা বাড়ি থেকে ওয়াজ শোনেন, তার জ্বলন্ত প্রমাণ আমার কাছে আছে। অনেক মা বোন ওয়াজ শোনেন, সঙ্গত কারণে বাহিরের মাইক আমরা ব্যবহার করি। তিলাওয়াত তো কেউ শুনতে চায় না। আপনি জোর করে 1 কিলোমিটার দূর মানুষের বাড়িতে আওয়াজ পৌঁছায় দিলেন, শুধু তিলাওয়াত আর তিলাওয়াত। অথচ কোরআন তিলাওয়াতের সময় দুইটা জিনিস ওয়াজিব। একটা হলো নীরব থাকা ওয়াজিব, 2 নম্বর হলো মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। আপনার কি প্রয়োজন? আপনি হাফিজ সাহেবরা তিলাওয়াত করাইতেছেন, তাই বলে 1 কিলোমিটার এরিয়ার সব নারী পুরো ছোট বড় একেবারে কথা বলবে না, আওয়াজ বন্ধ হয়ে রাখবে, আর এই রাতের ভিতরে কেউ কোনো পাপ করবে না, এটা তো গ্যারান্টি দেওয়া যায় না। তাইলে ওই প্রয়োজনে কোরআন মাইক দিয়ে পড়া ইসলাম সমর্থন করে না। এই জন্য যারা পড়ে, আজকের মাহফিল থেকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি নিজে কোরআনের আলোয় আলোকিত না, কোরআনকে আপনার মতো পরিচালিত করছেন, কোরআনের মতো আপনি পরিচালিত হচ্ছেন না। 1। 2 নম্বর হলো কোরআন রে লাল হালে দিয়ে তাবিজ বানাইয়া বোঝা যায় কোরআন আইসি মনে হয় তাবিজের ব্যবসা করবো। বুঝলাম না, কোন নড়াচড়া নাই। কোরআন কি তাও লাল হালে তাবিজের লাগে নাজির হইছে নাকি? কোরআন মুসলিম জাতির সকল সমস্যার সমাধান। আজকে যদি কোনো মানুষ মারা যায়, তার সম্পদ তার ওয়ারিসদের মাঝে কিভাবে বন্টন হবে, বিধান আল্লাহর কোরআনে রয়েছে। একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দিলে শরীয়ত মোতাবেক তার স্ত্রী আছে না নাই, এই ফতোয়া, এই মাসআলা আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। এছাড়া আরো কত হাজার হাজার মাসআলা। সামনে মাহে রমাদান আছে, রোজা কখন শুরু হবে, কখন রোজা ভাঙবেন, সাহারির শেষ কখন, ইফতারের শুরু কখন, ডিটেলস আলোচনা কোরআনে আছে। অতএব কোরআন আমাদের জন্য গাইড, কোরআন আমাদেরকে দিশা দেয়। কোরআন মানলে আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, তার মানে জান্নাতওয়ালা। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আমার আল্লাহ কোরআন শিক্ষার গুরুত্ব দিয়ে কোরআন পড়ো নির্দেশটা দিলেন। সুতরাং কোরআন পড়তেই হবে। এখন আমরা যারা বয়স্ক হয়ে গেছি, কোরআন পড়ার সুযোগ নাই। এরপর বয়স্কদের কিছুটা সিস্টেম আছে রমজান মাসে, তবে এই সুযোগটা গ্রহণ করতে না পারলেও অন্তত আমাদের ছোট বাচ্চাগুলোরে কোরআন শেখানোর প্রয়োজন আছে নি? আছে। এই ক্ষেত্রে আপনাদের যেই কথাটা বলবো শুনেন। তওরাত, জবুর, ইনজিল, এই 3খানা কিতাব আসমানি আল্লাহ নাযিল করেছেন, কিন্তু এই 3খানা কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। কোরআন আল্লাহ নাযিল করেছেন, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। যেমন কোরআনে আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে দুনিয়ার মানব জাতি, কোরআন আমি আল্লাহর কালাম, নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলবো সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করবেন কে? সুন্দর করে বলে, কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহ তো যে কোনো ভাবে হেফাজত করতে পারে।
কিন্তু কোরআন হেফাজতের সিস্টেমটা, আমার দিকে তাকান, কোরআন হেফাজতের সিস্টেম, কোরআন হেফাজত মানে কি এটাকে বুঝেন। কোরআনের ছাপার, কোরআনের পাতায় পাতায় কোরআনের আয়াত লিখা, শব্দ লিখা, অক্ষর লিখা। একটা হলো কোরআনের তিলাওয়াতে কোরআন, কোরআনের শব্দগুলোরে সংরক্ষণ করা, এটা একটা হেফাজত। আরেকটা হলো কোরআনের শব্দের বাংলা যে তর্জমা, ইংলিশ যে তর্জমা, উর্দু যে তর্জমা, এটারও হেফাজত। যদি কোরআনের কোনো দুশ্মন ভুল চাপায়া মার্কেটে ছেড়ে দেয়, বাংলা ভাষাভাষী মুসলমান কোরআন পড়ে পড়ে গুমরা হবে। কথা বলেন না কেন? তাইলে কোরআনের উপরের সাফার লিখাটা যেমন হেফাজতের দরকার, কোরআনের তর্জমার হেফাজতের দরকার। আবার কোরআনে অনেক ফিকা রয়েছে। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিলে কতদিন পরে আরেকটা বিয়েতে স্ত্রী বসতে পারবে, এই ক্ষেত্রে কোরআনের ফিকা রয়েছে, এটারও ফিকারও হেফাজত। আরেকটা হলো কোরআনের অনেকগুলি শব্দ আছে যার অনেকগুলি ব্যাখ্যা, যাকে বলা হয় তাফসীর। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের হেফাজত। আমার আল্লাহ কোরআনের শব্দ থেকে জের জবর থেকে শুরু করে কোরআনের ফিকার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, তর্জমার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, তাফসীর ব্যাখ্যার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। যেভাবে সরকার রাষ্ট্রকে হেফাজত করে, পুলিশের দ্বারা একটা জায়গা নিয়ন্ত্রণ হয়, র্যাবের দ্বারা আরেকটা জায়গা নিয়ন্ত্রণ হয়, সেনাবাহিনীর দ্বারা আরেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়, আমার আল্লাহ এই কোরআনের বিভিন্ন দিক এই সকল মাদ্রাসায় হাফেজে কোরআন যারা হয়, আপনার আমার সোনামণি, ওই সকল ছোট ছোট বাচ্চাদের সিনাটা দিয়ে আমার আল্লাহ কোরআনের হাফেজ বানায়া কোরআনের শব্দ আয়াতের হেফাজত করে। সুবহানাল্লাহ। গেল কোরআনের লিখা আছে হাফেজদের দ্বারা, এর হেফাজত। কিন্তু এই হাফেজরা তর্জমায় গলত করলে বুঝবে না। বুঝরানি কথা আমার কথা বুঝেননি, একটা তো বোঝা যায়, কিন্তু কি বোঝাতে চাই এটাও বোঝা লাগবে। আজকে বাংলা তর্জমা আমরা যারা পড়ি, যদি কেউ প্ল্যান করে তর্জমারে বিকৃত কইরা হালাল রে হারাম বানাইয়া, হারাম রে হালাল বানাইয়া, এইভাবে যদি উল্টা পাল্টা সাফাইয়া মার্কেটে ছাইরা দেয়, তাইলে তো মানুষ গোমরা হবে। কিন্তু ছাড়লেও উপায় নাই। তর্জমায় গলত করলেন একদল সৈন্য রয়েছেন, যেইভাবে হাফেজে কোরআন যদি সাফার মাঝে কেউ প্রিন্টিং কোনো গলত করেন, এদেরকে ধরবার জন্য সদা জাগ্রত আমার দেশের হাফেজে কোরআন না। আওয়াজ দা বলেন ঠিক না? তর্জমায় গলত করে কোরআন সাফাইয়া মার্কেটে ছেড়ে দিবেন, এই দেশের হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেম ওলামা সদা জাগ্রত। একটা এটার তর্জমায় গলত করলে সেটাও আমাদের নজরে ধরা পড়বে। ফিকার মাঝে যদি গলত করেন সেটাও ধরবার মতো মধ্যে মুজাহিদ উলামায়ে কেরাম আইম্মায়ে মুজতাহিদ রয়েছেন। তাফসীরের মাঝে যদি দাল বাদাল করা হয় সেটাও ধরবার মতো এই দেশে হক্কানি উলামায়ে কেরাম জাগ্রত রয়েছেন। কথা বলেন ঠিক না? কাজে কোরআন একেবারে শব্দ অর্থ জের জবর পেশ থেকে শুরু করেন তর্জমা তাফসীর ফিকা পর্যন্ত কোরআনের ওয়াল সাইড যতগুলো কোরআনের সাইট রয়েছে, কোরআনের কোন দুশমন যদি কোরআনকে বিকৃত করতে চায় সে বিকৃত হবে, সে ব্যর্থ হবে, কোনদিন সফল হবে না। আওয়াজটা বলতে হবে কেন? হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ নিয়েছেন হেফাজতের দায়িত্ব। যোগ্য মানুষ আল্লাহ রাখবে, আর এই সকল যোগ্য মানুষ তৈরি হয় এই সকল মাদ্রাসায়। সুতরাং এই সকল মাদ্রাসা দিন রক্ষার মার্কাজ, দিনের হেফাজতের মার্কাজ। আফসোস লাগে আমার কিছু সহজ সরল ভাই 2-3 সিল্লা দেওয়ার পরে মাদ্রাসা শিক্ষাটাকে তারা খুব একটা প্রয়োজন মনে করেন। তারা জুব্বা পরেন, মাঝে মাঝে পাগড়ি পরেন, তো গ্লাসে সামনে দাঁড়াইলে নিজের তো একটু বাপসব লাগেও, তখন তারা আর আন্দাজ পান না কথা বলতে।
আমাদের কান স্পর্শ করে। এই যে সহজ সরল মানুষটা বসে আছে, মাথায় ফাঁকরিও নেই, কিন্তু কত চিল্লা দিয়ে আইলে আপনি বুখারী শরীফ খান ফরাইতে পারবা? আমার হইয়া যায়। কয়টা চিল্লা দিলে আপনি তালাকের মাসালাটা দিতে পারবেন? একটু বলে যান। কতটা চিল্লা দিলে মৃত ব্যক্তির সম্পদ ওয়ারিসদের মাঝে সঠিক বন্টন করতে পারবেন? আমার একটু বলে যান। কতটা চিল্লা দিলে আপনি জুমার নামাজের খুতবাটা দিতে পারবেন? একটু বলে যান। কতটা চিল্লা দিলে সূরা ফাতিহার তরজমা পারবেন? একটু বলে যান। কতটা চিল্লা দিলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আর দাল্লিন মধ্যে পার্থক্যটা আপনি বলতে পারবেন? আমরা 15 বছর মাদ্রাসায় পড়ার পরে মোটামুটি এতগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, কিন্তু 15 বছর আমাদের তাবলিগের যে শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসে 15 বছর নয় 30 বছর একাধারে বাড়িঘর ছাড়া, বউ বাচ্চা ছাড়া, দেশে 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 বিদেশে ঘুরে ঘুরে সিল্লা দিতে থাকলেও আপনাকে ওই সিস্টেম রাখা হয় নাই যে আপনি 30 বছর সিল্লা দিলে মাগদুব আর দাল্লিনের পার্থক্যটা বলতে পারবেন। তাবলিগে এই সিস্টেম রাখা হয় নাই। কাজে আল্লাহর কালামের হেফাজত তাবলিগের মেহনতের দ্বারা আদৌ সম্ভব নয়। তালাকের মাসআলা তাবলিগের মেহনতের দ্বারা আদৌ সম্ভব হবে না। অত মাদ্রাসা শিক্ষার বিকল্প ইসলাম চলতে পারে না। ইসলাম চলতে গেলে মাদ্রাসা শিক্ষা বাধ্যতামূলক থাকতেই হবে। কথা বলেন ঠিক না? 100 বছর প্লাস তাবলিগ চালু হইছে। এর আগে ইসলাম আসিল না? ইমানের সাথে বলে এর আগে ইসলাম আসিল না? আর আমি যদি একটা অ্যাডভান্স হয়ে কথা বলি, আপনারা মসজিদে 3 দিন থাকেন যে আমার নবী জীবন গাট্টুলিয়া কোনো মসজিদ 3 দিন থাকছেন, প্রমাণ দিতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, নবীর কোন সাহাবীও এইভাবে 40 দিনের জন্য গাট্টুলিয়া মসজিদে থাকেননি। বলতে পারেন তা আপনারা দিকে তা হইল, আপনারা দিকে সমর্থন হল। হ্যাঁ, তাকেও সমর্থন করি, যে কারণে সেটা হইল জমানাটা অনেকটা পিছিয়ে পড়েছে মুসলিম সমাজ। দেওবন্দের সূর্য সন্তান ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি 6 হতার শর্ট কোর্স দিয়া একটা মিশন চালু করলেন। উদ্দেশ্য হইল যাতে এবারে আম পাবলিক যারা কালিমা নামাজ কিচ্ছু জানে না, ওই 6টা কথা শিক্ষা যাতে হইরা দিনের উপর মোটামুটি একজন সরল প্রাণ মুসলমান হিসেবে কোন রকম চলতে পারে। এটা কোন রকম চলবার জায়গা রে ফার্সি না ওনে বুঝাইতাম। এটা কোন রকম একজন মুসলমান হইবার কোর্স। এই শর্ট কোর্স হইলা বড় আলেম হওয়া যাবে না, মুফাসসির কোরআন হওয়া যাবে না, মুফতি হওয়া যাবে না, শাইখুল হাদিস হওয়া যাবে না, আল্লাহর কালাম বুঝাইবার তৌফিক হবে না। এটা নাম তুই শর্ট কোর্স, ভ্রাম্যমান একটা পাঠশালা, যাতে করে একজন মুসলমান হিসাবে মোটামুটি চলা যায়। অতএব আপনাদের পিছনে যদি উলামায়ে কেরামের সমর্থন না থাকে, উলামায়ে কেরামের যদি সাপোর্ট না থাকে, তাইলে আপনাদের এই মিশনটা, যেহেতু আপনারা বিজ্ঞ না, যে কোনো মুহূর্তে ডাস্টবিনে পড়তে পারে, যে কোনো মুহূর্তে খালে বিলে পড়তে পারে, এই জন্যই আপনাদের পিছনে উলামায়ে কেরাম থাকতে হবে। কথা বলেন ঠিক না? তাবলীগ জামাতের সুমহান একটা আদর্শ আমরা গ্রহণ করলাম, যা কমপক্ষে কিছু মানুষ দিনের পথে চলিয়া যদি কালিমাহান শিখে, সূরা কেরাত শিখে, নামাজটা যাতে শিখে। ইদানিং ফেসবুকের লেখা দেখলে অন্তরটা জ্বলে উঠে। আহারে আমার এই ভাইগুলো তাবলিগে গিয়া না গিয়া আসিল এক পথে, গিয়া হন আর এক পথে গেছে। উলামায়ে কেরামের বিরুদ্ধে প্রতিদিন লেখা, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে প্রতিদিন লেখা। আমি তো অবাক হয়ে গেলাম। আপনাদের জিজ্ঞেস করি, শুধু তাবলিগটা যদি রাখা যায়, সব মাদ্রাসায় তালা লাগিয়ে দিলে ইসলাম কতটা নিরাপদ একবার ভেবে দেখেন। আর যদি বিপরীত কথা বলি, তাবলিগটা যদি বন্ধ হয়ে যায়, সব মাদ্রাসা যদি চালু থাকে, আগে যেমন 100 বছর আগে ইলিয়াস রহমতুল্লাহ তাবলিগের আগে যেমন নবীর যুগে ইসলাম ছিল, সাহাবায়ে কেরামের যুগে ইসলাম ছিল, ইমাম বুখারীর যুগে ইসলাম ছিল, শাহজালালের জমানায় ইসলাম ছিল, আবারও ইসলাম থাকবে। তবে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম জীবিত রাখা কঠিন হয়ে পড়বে। কথা বলেন ঠিক না? আমি বিনীত আরজ করব, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলার জন্য এখানে আসিনি, তো একটা মাদ্রাসার ওয়াজ। তাবলীগ 2 ভাগ হয়ে গেছে। তাবলীগে আগে আমরা দেখতাম এদের আদর্শ,
কেউ যদি তাবলিগের কোনো সাথী বাইরে থাপ্পড় মারছে, হাতে ধরে বলতো, ভাই আপনি যে আমার মারছেন মনে হয় আপনি দুঃখ পাইছেন। এটা ছিল তাবলিগের আদর্শ। কোন পিস্তল লইয়া বারো, এখন লাঠি লইয়া বারো। তাবলিগটা কি পর্যন্ত তাবলিগ হইছে, আর 6টা হতার একটা হতায় একরামুল মুসলিমিন, মানুষ মারার হইরা হলাই না, কেউ একরাম শুরু হয়েছে। গোটা বিশ্ববাসী এই বিশ্ব ইজতেমারে ফলো করত, যে এই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকল আদর্শের মানুষ আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি দিয়ে বিশ্ব ইজতেমার এই ময়দান, টঙ্গী ময়দানে না জানি শত বছরে কত কোটি মানুষ চোখের পানি জড়িয়েছে। আজকে তবলিগের মেহনতের একটা পর্যায়ে এসে মানুষের রক্ত ঝরে ওই ময়দানে মানুষ মারা যায়। আমি আমার মতো করে কথা বলছি, অন্যায়ভাবে একটা মানুষে মারলে তুমি 100 বছর যদি তাবলিগে সিল্লা দেও, এরপরে তোমার সারা জীবনের সিল্লায় একটা খুনের প্রায়শ্চিত্ত হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কত বলে ঠিক না? মুসলমান তো সে যার হাত পা থেকে, জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। এটা সারা জীবন আপনার তাবলিগে ওয়াজ করলে এখন মার্ডার করেন। দেশবাসীর কাছে, অন্তত আমার পৌরসভা, আমার নবীগঞ্জের তৌহিদি জনতার কাছে আমার প্রাণের দাবি, আমরা তাবলিগ করি, যাই করি, দিনের যে কোনো কাজে উলামায়ে কেরামের সাথে আছি, উলামায়ে কেরামের সাথে থাকবো। উলামায়ে কেরাম আমাদের গার্ডিয়ান, উলামায়ে কেরাম আমাদের অভিভাবক। উলামায়ে কেরামকে এই দেশের কেউ অভিভাবক বানায়নি। বিশ্বনবী মুস্তাফা বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মত হবে কোটি কোটি, সবাই ওয়ারিস হবে না। আমার উম্মতের আলেম হবে তারা, আমার ওয়ারিস হবে তারা। সিল্লে বলেন সুবহানাল্লাহ। হয়তো বোঝাতে পারি না, একজন মানুষ মারা গেলে আত্মীয় হাজার হাজার, কথা বলেন না? সকলেই তো মনে হয় জমিন ভাই নিব। উত্তর দেন, মৃত ব্যক্তির সম্পদ সকল আত্মীয় ভাই নিব মনে হয়। কে পায়? ছেলে মেয়ে। বলেন কে পায়? বলেন কে পায়? তাহলে মৃত ব্যক্তির আত্মীয় সবাই, ছেলে মেয়ে সবাই না। ছেলে মেয়ে ওয়ারিস, ছেলে মেয়ে পায়, আত্মীয় বহু, ওয়ারিস বহু হয় না। ওয়ারিস বিশেষ সম্পর্কের মানুষকে ওয়ারিস বলা হয়। উম্মত কোটি কোটি। বর্তমানে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে সব মুসলিমের সংখ্যা 200 কোটি প্লাস। আরো কত মারা গেল কিয়ামত পর্যন্ত, আরো কত আসবে। সবাই হবে উম্মত, সবাই উম্মত, সবাই ওয়ারিস না, সবাই ওয়ারিস না। আত্মীয় সবাই, সবাই ওয়ারিস না। উম্মত সবাই, সবাই ওয়ারিস না। আত্মীয় সবাই, ওয়ারিস সবাই না। ছেলে মেয়ে হয় ওয়ারিস। উম্মত সবাই, উম্মত সবাই, উম্মত ওয়ারিস হয় না। আলেম উলামারাই নবীর ওয়ারিস। সিল্লে বলেন সুবহানাল্লাহ। আপনি আলেম উলামার বিরুদ্ধে কলম ধরেন, আলেম উলামার বিরুদ্ধে কথা বলেন, আপনি কেন ভাবেন না আপনি ভালো হতে গিয়েও যে ভুলের মাঝে আছেন? আপনি ভালো হতে গিয়েও যে ভুলের মাঝে আছেন, কেন ভাবেন না? আচ্ছা, সিল্লা প্রসঙ্গ আপনাদের একটু বোঝাইয়া বলি। আলহামদুলিল্লাহ, আমারও 2টা ছেলে সিলেটে পড়ে। দ্বিতীয় ছেলে তো ছোট, 2-2.5 মাস থাকে সিলেটে। মায়ের কাছে শুইবার বয়সে সিলেট। আমার মতো কত আরো ভাই বন্ধুর বাচ্চা কাচ্চারা এই ছোটবেলায় বাড়ি থেকে যে বাহির হয়ে যায়। আমার জীবনে কত ঈদ গেল, বাড়িতে ঈদ করতে পারি না। মাদ্রাসার জন্য আমাদের থাকতে হয়েছে। তারা এগুলা দেখে না, তারা বলে যে আমরা তাবলিগে যাই নিজের খাইয়া, আর হুজুররা মাদ্রাসা পড়ায় বেতন লইয়া। হুজুররা যে সীমিত বেতন নেন, শকুনের নজর পড়ছে। হুজুর হইতে যে 15 বছর বাড়ি যারা ছিল, শকুনদের এটা নজরে পড়ে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? একজন আলেম কি জুব্বা হইরা আলেম হয়? কথা বলেন। একজন আলেম ছোটবেলা থেকে 15-16 বছর বাড়ি ছাড়া, তার শ্রম, তার মেহনত, তার ত্যাগ, তার কুরবানির এক পাল্লা রাখেন। আর তুমি মজার মজার খানি মসজিদ বইয়া খাইছো মিয়া, আর তোমার খানির এক পাল্লা রাখো, এরপরে হুজুরদের বিরুদ্ধে সমালোচনা করো। আমি আবার বলছি, সত্যিকারের কোনো উম্মত আলেম উলামার বিরোধী হতে পারে না। উলামায়ে কেরামের সাথে আছি ইনশাআল্লাহ। আরে আমার সাথে তো হাত দরকার নেই। আমি একজন পছা, আমি একজন পিছে, আমি একজন নিচে, আমি একজন বাজে, ফালান আমার। আমি কে?
আমি আপনাদের বলছি, এই দেশের হক্কানি ওলামায়ে কেরাম নাই না আছে? ওলামায়ে কেরামের সাথে আছেন তো আপনারা? ইনশাআল্লাহ বলেন, জুড়ে বলেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। উলামায়ে কেরামের সিদ্ধান্ত এটাই মুসলিম জাতির সিদ্ধান্ত, উলামায়ে কেরামের সিদ্ধান্ত এটাই মুসলিম উম্মার সিদ্ধান্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এখন বলেন উলামায়ে কেরাম তৈরি হয় কই থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। মাদ্রাসা। তবে সব যদি হুজুর হয়ে যায়, মারে মাছ মাইরা হই থাকে, এটা আমি বুঝি না। আমার ইয়া হলো না। হ্যাঁ, একদল মাদ্রাসায় পড়বেন, একদল আবার কলেজে পড়তে হবে, একদল আবার মেডিকেলে পড়তে হবে, আরেকদল বুয়েটে পড়তে হবে, আরেকদল আবার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়া লাগবে। যেমন ইমাম হওয়া দরকার আছে, মুয়াজ্জিনের দরকার আছে, খতিব হওয়ার দরকার আছে, মুফাসসিরুল কোরআন দরকার আছে, মুফতিরও দরকার আছে, শাইখুল হাদিসের দরকার আছে, পুলিশেরও তো দরকার আছে। কথা নাই রে আল্লাহ। পুলিশ না হইলে যে চলবো নি? পুলিশের দরকার আছে, সেনাবাহিনীর দরকার আছে, নৌবাহিনীর দরকার আছে, বিমান বাহিনীর দরকার আছে। মাঝে মাঝে ফেসবুকে দেখি আর্মির পোশাক লাগানো, বাস্তবে তিনি সৈনিক। কুরআন যখন তিলাওয়াত করে মনটা আনন্দে ভরে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আর্মির টান এর চারো সুন্দর। আমি ওনারটার একটু নকল করলাম, আমি অবাক হইয়া যাই, একজন আর্মি এত চমৎকার তিলাওয়াত করে। অনেক পুলিশ আছে তিলাওয়াত শুনলে জান ঠান্ডা হইয়া যায়। তাহলে বোঝা গেল পুলিশ হইছে পরে, কোরআন শিখছে আগে। আপনাদের কাছে বিনীত আরজ, গোটা পৌরসভার সচেতন মুসলিম জনতার কাছে আরজ, আপনার ছেলের ওসি সাহেব বানান। আমি আপত্তি দিচ্ছি না, তবে আপনার বাচ্চারে দারুল উলুম হোক, অন্য জায়গায় হোক, আগে কোরআন শিখান, এরপরে ওসি। আগে কোরআন শিখান, এরপরে এসপি। আগে কোরআন শিখান, তারপরে ডিআইজি। আগে কোরআন, তারপরে হবে পুলিশ। আগে কোরআন, তারপরে হবে ডাক্তার। আগে কোরআন, তারপরে ইঞ্জিনিয়ার। আগে কোরআন, তারপরে প্রফেসর। আগে কোরআন, তারপরে ডাক্তার। আগে কোরআন, তারপরে ডক্টর। আমি বিশ্বাস করি কোরআন শিক্ষার পরে যেই বাচ্চা ডক্টর হবে, উচ্চ শিক্ষা শিক্ষিত হবে, আল্লাহর উপর ভরসা করে বলছি, এই ডক্টর কখনো নাস্তিক হবে না, নাস্তিক হবে না, নাস্তিক হবে না। কথা ঠিক না? ছোটবেলা আল্লাহ চিনেছে, রাসূল চিনেছে, মা বাবা বুঝতে পেরেছে, মুরব্বীদের চিনতে পেরেছে। এত বিশাল আকাশ খুঁটিবিহীন আল্লাহ সৃষ্টি করেছে, এতগুলি তারকা আমার আল্লাহ জ্বালিয়ে রেখেছে। গ্রীষ্মের দিনে সূর্য একদিকে উঠে, দিন তখন লম্বা হয়। শীতকালে সূর্য একদিকে উঠে, রাত তখন ছোট হইয়া যায়। এই কুদরত আমার আল্লাহ। এগুলির একজন গবেষণা করবে, ডক্টর হবে, আল্লাহওয়ালা ডক্টর, নাস্তিক হবে না। কথা ঠিক আছে তো? তাছাড়া রাগ করবেন না, বিশ্বাস নিয়ে বলছি। আপনারা সারা বাংলাদেশে কিছু আশ্রয় কেন্দ্র আছে। আশ্রয় কেন্দ্র কিছুটা হইল বন্যাকালীন সময়, আর আরেকটা আছে স্থায়ী। এটা বন্যা না, এটার নাম বৃদ্ধাশ্রম। যে মা বাবার কেউ নাই, অথবা সন্তান থাক কেউ নাই। বুঝেননি আমার কথা? সন্তান আছে কিন্তু সন্তান মা বাবার লুক আফটার করে না, লালন পালন করে না, দেখাশোনা করে না। এমন অসহায় মা বাবা বৃদ্ধাশ্রমে, অনেক ভালো মনের মানুষ আছে, বৃদ্ধাশ্রম বানিয়ে দিছে। যারা অসহায়, যার কেউ নাই, এরারে এই আশ্রয় কেন্দ্রে থাকবার জায়গা, খাইবার সুব্যবস্থা। এক ছেলে তার বৃদ্ধ বাবারে না বৃদ্ধাশ্রমে দিয়েছে। বাবার মনের মাঝে, তুই আমার ছেলে, তুই থাকবে আমার বাড়ি, আর বুক করবে আমার জায়গা জমি, আর আমি বৃদ্ধাশ্রমে। বেচারাও বৃদ্ধাশ্রমের মালিকের নামে জায়গা দিয়েছে রেজিস্ট্রি। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। বলেন কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তুমি বৃদ্ধ বাবার যখন ছিল না, যে আমার চিনি সেই আমার ওয়ারিস, সে আমার সম্পদ উপযুক্ত। কয়েকদিন পরে চিলিয়েছে বাড়ি সারো। বাড়ি সার মানে এটা তোমার বাবার বাড়ি, তোমার বাবা তাকে হোক। তোমার বাবার বাড়ি হলে তোমার বাবা তো এই বাড়িতে থাকার কথা। ওই দেখো তোমার বাবা অলরেডি রেজিস্ট্রি করে দিছে। এখন আর কান্নাকাটি করলে কোনো লাভ হবে? কথা বলে কোনো লাভ হবে? তবে আমি যে এই কথার মেসেজ দিতে চাই, আপনার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে আশঙ্কা মুক্ত না। আপনি কৃষক বাবা, গৃহিণী মা,
ছেলেরে হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি হইয়া খাতা কলম দিছেন, আর বাড়ির পাশে জমিটা বিক্রি হইয়া ভার্সিটি পাস করাইছেন। এখন তার লেভেলে সে বিয়ে করবে। ঢাকা শহর আপনারে দেখাইতো না, আপনি গ্রামের মা বাবা গ্রামেই থাকবেন, আর সে তার লেভেল প্লেইং ঠিক রেখে শ্বশুর বাড়ির সাথে তার যোগাযোগ থাকবে। শেষ পর্যন্ত স্ত্রীকে নিয়ে মনের মতো মার্কেট করবে, আলিশান বাসা বাড়ি ভাড়ায় না থাকতে পারে, আম্মা আব্বার খোঁজ খবর নাও রাখতে পারে। আমি আশঙ্কা মুক্ত মনে করি না। বাংলাদেশে এমন অনেক দৃষ্টান্ত আছে যাদের 5টা-7টা সন্তান প্রতিষ্ঠিত। আমাদের মোবাইলের নিউজগুলো যদি একেবারে মিথ্যা না হয়, আর মিথ্যা হবে না, জাতীয় পেপারও পেয়েছি, একটা ছেলে ড্রাইভার, একটা ছেলে পুলিশ, একটা ছেলে ব্যবসায়ী, মেয়েটা ছিল প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা, অথচ তাদের আম্মা একটা জুফরি করে কান্নাকাটি করছে। সাংবাদিকরা গিয়া বলল, মা তোমার কি কেউ নাই? মা বলছিল আমার এক ছেলে অমুক, এক ছেলে অমুক, এক ছেলে অমুক, মেয়েটা এই করে, ছেলেটা এই করে, অথচ একটা সন্তান খোঁজ খবর নেয় না। মা ছিল সেই অসহায় অবস্থায়। আমি আল্লাহর উপর ভরসা করে বলি, আপনার ছেলেরা যদি দিন ধর্ম শিক্ষা দেন, মানবতার শিক্ষা, কোরআনের শিক্ষা যদি দিতে পারেন, এই ছেলে যদি রাজাপুরি হুজুরের মতো বড় শায়খুল হাদিস নাও হয়, বড় মুহাদ্দিসে কোরআন যদি না হয়, বড় মুফতি যদি নাও হয়, অন্তত কোন মসজিদের মুয়াজ্জিন যদি হয়, তার আম্মার জন্য জীবনের রক্ত দিয়ে হলো সেবা করে যাবে। কথা বলে ঠিক না? আমি যা বলছি আমার চোখে চোখে বাস্তবতার ভিতর থেকে বলছি। কত উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তানের মা বাবা কোন জায়গায় অসহায় আছে, আমার কাছে তথ্য আছে। আর আমরা আলেমরা আমাদের আম্মা আব্বারে সম্মান দিই, এটাও আমাদের কাছে তার প্রমাণ আছে। এই জন্যে সন্তানদের কাছ থেকে যদি ভালো ব্যবহার আশা করেন, দিন শিখান, ধর্ম শিখান, কোরআন শিখান, মানবতার ধর্ম ইসলামের শিক্ষা দেন। মরণের সময় যদি আশা করেন সন্তান ইয়াসিন পড়ুক, তাইলে বাকি না নগদ আপনার বাচ্চারা আপনি তাড়াতাড়ি সূরা ইয়াসিন শিখান। সামনে আসতেছে লাইলাতুল বারাত, কয়েকজনে জিয়ারত করেন? হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম সন্তান কবরের পাশে দিয়ে যায়, তার আম্মা আব্বার কবরটা জিয়ারত করে না। কার হিসাবে হইব? আপনি একবার জিয়ারত করলেই হইব। আমার এই প্রসঙ্গ বললেই মনে করে, আমি সিলেট আজ থেকে 19 বছর আগে একটা জায়গায় ইমামও ছিলাম, খতিবও ছিলাম। এই এলাকায় জিয়ারতের প্রবণতা বেশি। তা আমি দেখি রাস্তা দিয়ে একটা ছেলে যায়, আর কারি সাহেব রেখা হয়, কারি সাহেব আপনি আমার দাদার কবরটা জিয়ারত করলেই হইন, আর আমি বিকালে দেখা হই। কারি সাহেব গুনগুন অস্পষ্ট কিছু বললেন, আমি বুঝলাম না। ডাকেলে হইলাম, আপনি কি তা হইন? আর হে কি তা কয়? হে আমারে হয়, আমি তার দাদার খবর জিয়ারত করতাম, আর হে বলে বিকালে দেখা হই। আমি বিকালে হলে তো ভালোই, হুজুরিয়া বাটফার, এ কত বড় দেখা হচ্ছে। কেমন লাগছে আপনাদের কাছে? গত বছর জিয়ারত করে দেখা করছে না, এটা কার হিসাবের মনে আছে। আমি গতবারও বিশ্বাসী না, বিকালও বিশ্বাসী না। আজকে এই সিদ্ধান্ত, আপনার ওয়াইফের পেটে যদি সন্তান থাকে, সন্তান সম্ভব প্রেগনেন্ট, সিদ্ধান্ত নেন, ছেলে হোক মেয়ে হোক, কোরআন শিখাবো ইনশাআল্লাহ। ছোট বাচ্চা যা আছে কোরআন শিখাবো, আওয়াজ বার বলে ইনশাআল্লাহ। জীবনে মরণে কবরে হাসরে কাজে লাগবে। এই বিশ্বাসটুকু নিয়ে আজকের সাহসী সিদ্ধান্ত নিতে পারলে দারুল উলুমের মাহফিলে আসা আপনার জন্য সার্থক হবে। এবার আসেন 5টি আয়াত নাজিলের পর আমার নবী চলে গেলেন বাড়িতে, গিয়া বলেন, জাম্মিলুনি খাদিজা, তুমি আমাকে শীত বস্ত্র দিয়ে আবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীরে শীত বস্ত্র কমল দিয়ে লেপ দিয়ে চাপ দিলেন। কিছু সময় পর নবীজির অবস্থা একটু স্বাভাবিক হলে নবীজি বললেন, খাদিজারে, গারে হেরাইছিলাম, আর অজানা একটা লোক এসে আমারে বলল পড়ো। শেষ পর্যন্ত আমারে এমন চাপা দিল, আমার মন বলছে আমি কি মারা যাব, আমি কি ব্যর্থ হব, আমার জীবনটা কি বিফলে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের সামনে এতটা সান্ত্বনা দিয়ে বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। ও প্রাণের স্বামী, না,
এটা কখনো হতে পারে না, অসম্ভব। আপনার জীবন ব্যর্থ মানে আপনার সঙ্গে বিয়ের পরে আজকে আমার 15 বছর পূর্ণ হলো, 15টা বছর ধরে আপনার সঙ্গে আমি সকালে দুপুরে বিকালে রাত্রে আপনার পাশে, আপনাকে বুঝতে আমার দেরি হয় নাই, চিনতে আমার অসুবিধা হয় নাই। আমি একজন স্ত্রী হিসাবে যতটা আপনাকে স্টাডি করেছি, যতটা আমি অনুভব করেছি, আল্লাহর নামে কসম আপনার জীবন ব্যর্থ হতে পারে না। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কি বলেন আপনি? আপনার জীবন ব্যর্থ হবে? আপনি এত ভালো মানুষ। এই কথা বলে সাপুটে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 6টা গুণে 7টা গুণের কথা উল্লেখ করছেন। সদা সত্য বলেন, জীবনও মিথ্যা বলেন না। 2 নম্বর আমানত রক্ষা করেন, জীবনও খেয়ানত করেন না। 3 নম্বর আত্মীয়তার হক রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেন না। 4 নম্বর হইল প্রাকৃতিক দুর্যোগে সাড়া দেন। 6 নম্বর হইল আপনি বেকার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। 7 নম্বর হইল আপনি মেহমানদের যথাযথ মেহমানদারি করেন। এত ভালো ভালো গুণ, এত কোয়ালিটি সম্পন্ন আপনি একটা মানুষ, আর আল্লাহ বুঝে আপনাকে ব্যর্থ করবেন, অসম্ভব। অন্তত আমি খাদিজাটা বিশ্বাস করি না। স্বামীর মনটাকে প্রশস্ত করার জন্য কসম করে বলে, ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, অবশ্যই আল্লাহর কসম, আল্লাহ অন্তত পক্ষে আপনার মতো ভালো মানুষকে অপমান করবেন না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। কেমন খাদিজা ছিলেন? এরপরে নিয়ে গেলেন, শেষ করে দিচ্ছে আলোচনা, শেষে নিয়ে গেলেন চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে, খ্রিস্টান ধর্মের বড় আলেম। নিয়া বললেন, ভাইয়া উনি আপনার ভগ্নিপতি, মানে আমার স্বামী, গারে হেরাইছিলেন ওই জাবালে নূরে, মনে আসেনি জাবালে নূর? ওই তো বলে গেছেন আপনারা। বলেন দিকে ফতোয়ানুসা, যারা শুনছিলেন আগে বলেন ফতোয়ানুসা। আমি কিন্তু বর্তমান বিজ্ঞানের ভাষায় বলছি 1 কিলোমিটারের উপরে উঁচা, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন না, মাইলের কোটি, কিলোমিটারের কোটি যাচ্ছে, একটা দূরত্ব যত হয়, পাহাড় ছিল অতটুকু উচ্চ। 1 কিলোমিটার সমান হইল 3200 ফুট, 3200 ফুট। আর এই পাহাড়ের উচ্চতা হইল 3600 ফুট। তার মানে 1 কিলোমিটারেরও আরো উপরে তিনি গাড়ে হারাইছিলেন। অচেনা অজানা একটা মানুষে উনাকে এইভাবে চাপটা ধরল, প্রাথমিক কিছু কথা বলে, বাকিটা বললেন আপনি আমার হাজবেন্ডের কাছে শুনেন, আমার স্বামীর কাছ থেকে শুনেন। নবীজির কাছ থেকে শোনার পর খ্রিস্টান ধর্মের আলেম ওয়ারাকা বিন নওফল বললেন, আপনার কাছে যিনি আসছে উনি আগেকার নবীদের কাছে এসেছিলেন, তিনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আমি তো আপনাদের আগে শুনে রাখছি, উচিত ছিল এখন বলা, আগে শুনে রাখছি বুঝবার লাগে। আপনি আখিরি জমানার নবী হতে যাচ্ছেন। তবে যেই দিনই আপনি দাবি করবেন আমি আল্লাহর নবী, ওই দিনই আরব জাতি আপনার স্বজাতি আপনার বিরুদ্ধচারণ করবে, দুশ্মনী করবে। সাথে সাথে নবীদের চেহারাটা মলিন হয়ে গেল। আমার বয়স 40, জীবনে কারো অনিষ্ট করি নাই, জীবনে কারো ক্ষতি করি নাই, ক্ষতির কল্পনা করি নাই। সাধ্য অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে সাড়া দিয়েছি, দুর্ঘটনায় হাজির হয়েছি, মেহমানদের মেহমানদারি করেছি, কত না করলাম। আর এবার যেন আমি মানুষের জান্নাতের দিকে ডাকবো, মানুষ নাকি আমার শত্রু হবে? আশ্চর্য। তখন ওরাকে একটা দামি কথা বলছিল। সেই দামি কথাটা হলো, যদি হুজুর আমি হায়াতে বেঁচে থাকি, যদি সেই দিন আমি হায়াতে বেঁচে থাকি, হায় রে আফসোস যদি আমার যৌবনটা আবার ফিরে আসতো, আর আপনার স্বজাতি আপনার সাথে দুশ্মনী করত, আমার যৌবনের শক্তি নিয়ে আপনার পাশে দাঁড়াতাম। আওয়াজ বাড়বে না? সুবহানাল্লাহ। মাত্র একটা কথা, মাত্র একটা কথা। আমার যৌবনটা জবাই ফিরে তো বুড়া হয়ে গেছি আমি। আর যদি হায়াতে বেঁচে থাকতাম, যেদিন আরবের স্বজাতি আপনার বিরোধিতা করবে, আমার শক্তি নিয়ে আমি আপনার পক্ষে থাকতাম। এই কথা বলে কিছুদিন পরে তিনি ইন্তিকাল করলেন, নবীদের সাহায্য করার সুযোগ পান নাই। এবার সাহাবায়ে কেরাম ওনাকে নিয়ে কথা বলা শুরু করে দিলেন। কেউ বলেন উনি মাপ পাবে, কেউ বলে উনি মাপ পাবে না।
সংবাদ কথাবার্তা আমার নবীর কানে যাওয়া মাত্রই আমার নবীজি ডেকে বললেন, সাহাবীরা রে, না না না, এমন আলোচনা সমালোচনা তোমরা করবা না। ওয়ারাকা আমাকে বলছিল সাহায্য করবে, এই কথাটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, ভালো লেগেছে। আল্লাহ আমারে স্বপ্নে দেখাইলেন, আমার স্বপ্নের মাঝে কোনো বেজাল নাই। আমি স্বপ্নে দেখেছি আমার ওয়ারাকা জান্নাতি পোশাক পরে জান্নাতের বাগানে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ আমার স্বপ্নে দেখাইছেন ওয়ারাকা জান্নাতে আছে, আর তোমরা তার সমালোচনা করো। খবরদার কোনো সমালোচনা করবা না। আমার নবীর এতটুকু ভালোবাসা, শুধু বলছিল যদি হায়াতে বেঁচে থাকতাম, যৌবন ফিরে পাইতাম, যৌবনের শক্তিটা নিয়ে আপনার সাথে মাঠে নামতাম। এই কথাটা আল্লাহর কাছে এত দামি হলো, আমার আল্লাহ ওয়ারাকাকে জান্নাতি বানাইয়া, জান্নাতি পোশাক পরাইয়া স্বপ্নের মাধ্যমে আমার নবীরে দিলেন দেখাইয়া। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসা বৃথা যায় না।